ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমে দেখো মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 5-6 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরকম যখন সাদা ঝরঝরে জল হয়ে যাবে তখন জল আগে থেকে ফুটতে দিয়েছিলাম, গরম হতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা যখন একটু গরম হয়ে যাবে তখন উপর থেকে যখন ফেনা উঠতে শুরু করবে ওই ফেনাটা উপর থেকে হাতা দিয়ে দিয়ে ফেলে দিতে হবে। যতটা ফেলা যায় ততটা ফেলে দিতে হবে। দেখো যতটা ফেলা গেছে আমি ততটাই ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে নিয়েছি গোবিন্দভোগ চাল, এটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 5-6 বার খুব ভালোভাবে ধুয়ে নেবো যতক্ষণ না এরকম ঝরঝরে জলটা দেখা যাচ্ছে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যখন মুগ ডালটা খুব ভালোভাবে ফুটে যাবে তারপর কিন্তু গোবিন্দভোগ চালটা দেব। গোবিন্দভোগ চাল আর মুগ ডালের পরিমাণটা কিন্তু সমান থাকতে হবে, দুটো পরিমাণ সেম সেম দিতে হবে। গোবিন্দভোগ চালটাও যখন ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এইদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দেওয়ার পর আদা, লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। 2টো মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম, আদা নিয়েছিলাম, লঙ্কা যে যার ঝাল অনুযায়ী নেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। লঙ্কা নিয়ে একটা পেস্ট তৈরি করে দিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো নুনটা দেবো মশলা অনুযায়ী, কারণ আমি খিচুড়ির মধ্যে চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি, সেখানে আমার নুন দেওয়া ছিল। একটু করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এদিকে দেখো আমার খিচুড়িও প্রায় রেডি হয়ে গেছে, চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা পুরোটা খিচুড়ির মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওই 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। এখানে কিন্তু কোনো রকম কোনো সবজি মশলা কিছু সবজি আলু কিছু আমি ইউজ করিনি। উপর থেকে ছড়িয়ে দিলাম এবার ঘি। ব্যাস একেবারে ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। এই টিপসগুলো ফলো করবে এবং এরকমভাবে বানাবে ভোগের খিচুড়ি। একেবারে মন্দিরের প্রসাদ, মায়ের প্রসাদ যেমন হয় সেরকমই খেতে হয়। অবশ্যই বাড়িতে বানাবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।